পাখা বন্ধ করলে কেন? এই তো এসিটা চালালাম, 10 মিনিটও হয়নি, এখনই এসিটা বন্ধ করে দিতে হলো। কি আমার রাজকার্য করছো তুমি যে তোমার এসির হাওয়া লাগবে? এসির হাওয়া চাই, গাক গাক করে আলো জ্বালা চাই, গাক গাক করে পাখা চালা চাই। যা বাইরে যা, বাইরে হাওয়া দিচ্ছে, বাইরে গিয়ে বসগে। জানতাম যে পড়াশোনা করছিস বা কিছু কাজ করছিস, তাহলে জানতাম যে এসির হাওয়া চাই, পাখার হাওয়া চাই। কিছুই তো কাজ করছে না, হাঁ করে বসে টিভি দেখছো, নাহলে ফোন দেখছো। তাই তোমার কিসের জন্য এসির হাওয়াটা খাওয়াবো তুমি? তোমাকে আমি চলে যাও, বাইরে যাও, বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, বাইরে গিয়ে বসোগে যাও। বাইরে তো প্রচুর মশা, ও মশার কামড় খাওয়ার থেকে ঘরে বসি না। এত মশা পোকা, ওখানে যাওয়ার থেকে ঘরেই বসে থাকি। বাইরে এত হাওয়া দিচ্ছে, ওখানে মশার কোনো কিছুই থাকবে না। ওখানে গিয়ে বসগে, ওখানে গিয়ে হাওয়া খেয়ে যা। আর পারলে বইটা হাতে নিয়ে চলে যা, ওখানে গিয়েই পড়বি, বাইরের আলোটাতে গিয়ে। এখানে গরমের মধ্যে পাখা এসি চালার কোনো দরকার নেই। বাইরে দেখ গা কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর। অমন হাওয়া তুই কোনোদিনও পাবি? প্রকৃতির হাওয়া কি সুন্দর, এসির থেকেও অনেক বেশি। তখন যদি এসিতে ওই পাখা বাইরের হাওয়াটা ওরকম দিত না, আমি এসি জীবনে কিনতুম না। এই কদিন কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো দেখিনি। যা বাইরে যা, বাইরে গিয়ে এসি হাওয়া খেয়ে যা। বাইরে গিয়েও আমাকে পড়তে বসতে হবে? ওখানে আলোর জোর নেই, কিছু নেই গো। দূর, ভালো লাগে না আমার, দূর, কিছু ভালোই লাগে না। উফ বাবা রে, কি গরম পড়েছে। তাই একটু এসিটা চালাই। ও নিজের বেলায় বেশ, হ্যাঁ নিজে তো বেশ টুক করে এসিটি চালিয়ে বসে পড়লে। আর আমরা একটু এসিতে বসেছি বলে যা বাইরে যা। এবার তুমি যাও, তুমি গিয়ে বাইরে গিয়ে হা খাওগে যাও, যাও। আহা হা, নিজে বেশ চুপ করে এসিটি চালিয়ে বসে পড়লো, আর আমরা একটু এসির হাওয়া খেয়েছি বলে খুব বিল উঠে যাচ্ছে ওনার। যাও এবার নিজে যাও, বাইরে গিয়ে এসির হাওয়া, বাইরে গিয়ে হাওয়া খাওগে যাও। এই একদম কথা বলবি না, হ্যাঁ? সারাদিন ধরে ওই রান্না করে গরমে তাতে রান্না করছি, তার উপরে তোর বাবার যাতে গ্যাস খরচা কম হয় সেই জন্য বাইরে বসে রাত্রিরে, দিনের বেলা রোদের তাপের মধ্যে বাইরে বসে আমি কাঠের জালে ভাত রান্না করেছি। বড় বড় কথা বলতে আসছে। অত তপ্ত রোদের মধ্যে কাঠের জালে রান্না করেছি তোর বাবার যাতে গ্যাসের বিলটা কম আসে, গ্যাস খরচাটা কম হয়, সেই জন্য রান্না করেছি। আর এখন সন্ধ্যেবেলা ওই গরমে তাতে গিয়ে রান্না করছি, ঘরের একটা কাজ করবার বেলায় কেউ নেই, আর বড় বড় কথা বলছি যে ওই গরমের মধ্যে রান্না করকে জানা, দেখবে জানা কিরকম সেদ্ধ হতে হয়। সেদ্ধ হয়ে গেলাম গরমের মধ্যে, আর বলে কিনা এসি চালিয়েছি বলে একটু ইয়ে হচ্ছে। তো কি হয়েছে, এসিটা তো আমিই কিনেছি, এসি তো তোমাদের পয়সা দিয়ে কেনা হয়নি, তোমার বাপও কিনতে দেয়নি, তুমিও কেনোনি, আমার পয়সা এসি কিনেছি। তাহলে আমি এই এসি হাওয়া খাবো না তো কে খাবে? হ্যাঁ, কে খাবে? আহা হা হা। আর বাইরে কি করে যাব আমি? এক্ষুনি বাইরে গেলে আমাকে তো এক্ষুনি রান্না করে যেতে হবে নাকি? কতবার আমি বাইরে যাব আর আসবো। ওই জন্য এসিটা চালিয়ে রেখেছি, যাতে টুক করে এসে একটু এসি ঠান্ডা হতে পারি, আর গিয়ে আবার রান্না করতে হবে এক্ষুনি। বড় বড় কথা বলছে, যা না যা, রান্না করে গিয়ে রান্না করবে যা, তাহলে আমি বাইরে গিয়ে হাওয়া খেয়ে আসছি। সবই আমাকে করতে হবে, তবেই হবে। বাইরে চলে গেছে, পাখা লাইটটা যে অফ করে দিয়ে যায়, বাস আমাকে বলে। আর টিভি চলছে, আর ওনারা ওখানে ফোন দেখছেন দুজনে মিলে বসে। এই ফোনই যদি দেখবে, টিভিটা বন্ধ করে দে, টিভি বন্ধ করে দাও। যদি ফোনই দেখবে তাহলে টিভি বন্ধ করে দাও। আরে হ্যাঁ বোন বল, কেমন আছিস তোরা? সব ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে সব ভালো আছি। আর বল তোদের ওখানে কিরম গরম পড়েছে বল। বাপরে আমাদের এখানে বাপরে কি গরম, কি গরম, গরমে একবারে হাঁসফাঁস হয়ে মরে যাচ্ছে। একবারে মেয়ে তো ফোনে দেখছে, ওই 45 ডিগ্রি পর্যন্ত গরম পড়েছে। বাপরে বাপরে, হ্যাঁ রে, এরকম গরম পড়লে তো মানুষ মরে যাবে। কি করে থাকবো বল এত গরমে? কি এসি? ও বাবা, এসি কিনলে কি হবে? এসি তো একটা ঘরেই কেনা হয়েছে, এসিতে যা বিল আসছে বাপরে বাপরে। এসি কিনে এসি চালিয়ে দরকার নেই বাবা, এসি কিনেও এসি বন্ধ করে দিচ্ছি। ওই 10 মিনিট 15 মিনিট করে চালাই, মানে খুব জোর হলে আধ ঘন্টা চালিয়ে দিই, দিয়ে ঘরটা ঠান্ডা করে নিয়ে পাখা চালিয়ে দিই।
দিয়ে তারপর জানলা দরজাগুলো একটুখানি কিছুক্ষণ বাদে খুলে দিয়ে ঘরটা ঠান্ডা হয়ে যায়। বাপরে, আর বারে এসি কিনে তো দেখলাম এসিতে যা বিল আসছে, ও আর এসি চালিয়ে লাভ নেই। শুধুই কিনলাম জানিস, এসি চালানোর পর দেখছি বাইরে কি হাওয়া দিচ্ছে। ওই হাওয়াটা আগে দিলে তো আর এসিটা কেনার দরকার ছিল না। প্রকৃতির হাওয়ার থেকে কিছু বড় হয় বল? ও তোরাও এসি কিনবি? তা কেন বটে, একটু এসির একটা দরকারও। যা গরম দিন থেকে দিন বাড়ছে, এসি না কিনেও উপায় নেই। তোদের ওখানে তো আবার আরও বেশি গরম বল? হ্যাঁ, না না না, একদম নয়, বেশিক্ষণ এসিতে থাকবি না, বুঝেছিস? এসিতে বেশিক্ষণ থাকলেই ঠান্ডা লেগে যাবি। ওই 10-15 মিনিট করে চালাবি, চালিয়ে আমার মতো বন্ধ করে দিবি, ঘরটা ঠান্ডা হয়ে থাকবি। কি ছেলে, ছোট ছেলেকে? হ্যাঁ রাখা যাবে, ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে ছোট ছেলেকে রাখবি, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, ডাক্তার যদি বারণ করে একদম, নাহলে যেন কিনতে যাস না, বুঝলি? নিজেদের গরম সহ্য করা তো ভালো, বাচ্চা ছেলে যদি কিছু অসুবিধা হয়ে যায় তখন তো আবার আর এক কাণ্ড হবে না, দরকার নেই, বুঝলি? ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কিনবি, ডাক্তার যেরম করে বলবে সেরকম করবি। হ্যাঁ রে, রাখছি। আর শোন, ছেলেটাকে যেন ওআরএস খাওয়াবি, এই গরমের মধ্যে জলও খাওয়াবি, প্রয়োজন মতো জলও খাওয়াবি, আর একটু করে ওআরএস খাইয়ে দিবি। তোরাও খাবি, আমরাও সবাই মিলে খাচ্ছি, জানিস? সবাইকে খেতে বলছে এখন ডাক্তারে। আর যা গরম পড়েছে, জল যেন পরিমাণ মতো খাবি, তবেই কিন্তু শরীর ভালো থাকবে। তুই তো আবার একদম জল খেতে চাস না। আর তোকে বলবো কি, আমাদের বাড়িতে ঘটি একটি আছে, আমার মেয়ে মানু, সেটা একদম জল খেতে চায় না। ওই জল খাড়ে করে বোতলটি পেছু নিয়ে ঘুরে তবে যদি একটুখানি জল খায়। এখন বুঝছে না, পরে যখন শরীর খারাপটা হবে না তখন বুঝবি। হ্যাঁ রাখি, জানিস আমারও রান্না হয়নি, রাখি। তোরা সব ভালো থাকিস। হ্যাঁ টাটা, রাখছি। হ্যাঁ এই জলটা খেয়ে নে, মিনিটে এখন জল খেতে হবে। খেয়ে নে। এই মাত্র জল খেলে আর খেতে নেই? ও জল খেয়েছিস এখনো, আধ ঘন্টা হয়ে গেছে জল খেয়েছিস, আবার খা, আবার একটু খেয়ে নে বলছি। এখন মিনিটে জল খেতে বলছে, একটু করে জল খাবি, তবে শরীরটা ঠান্ডা থাকবে, নাহলে বিপদ আসতে বেশিক্ষণ সময় লাগে না, বুঝেছো? ডাক্তাররা কি খেলা করতে বলছে এইসব কথা? নাও তাড়াতাড়ি খেয়ে না। আর হ্যাঁ, একটু বাদে ওআরএস গুলে রেখেছি, ওআরএসের জলটাও খাবি। প্রয়োজন নেই বললে হবে না, প্রয়োজন আছে, ওআরএসের জল খাওয়ারও প্রয়োজন আছে। গরমকালে ওআরএসের জল খেতে হয়, তুমি খাবে, এখন খাও, এই জলটা খেয়ে নাও, দিয়ে আবার ওআরএসের জল খাবে। জল খেতে চায় না বাপু, একটুখানি জল খেলে কি এমন হয়? তাও তো আমি তোমার পেছন গিয়ে জলটা দিয়ে দিচ্ছি। ওগো, শ্বশুর বাড়িতে কেউ করবে না, শাশুড়ি এরকম করবে না। এখন যতক্ষণ মায়ের বাড়িতে আছো, মায়ের কাছে আছো, এইগুলো খেয়ে নাও, শরীর স্বাস্থ্য করে নাও, তখন আর কেউ বলবে না, বুঝেছো? নাও জলটা খেয়ে নাও, তাড়াতাড়ি জল খেয়ে। বাহ, কি সুন্দর এসিটি চালিয়ে বসে পড়লে বলো। এই এসি কেনা নিয়ে তো আমার সঙ্গে প্রায় মারামারি লেগে যাওয়ার কথা, তো জোর তর্ক। কি এসি কেন কিনবো? এসি কেনার দরকার কি? আরে বাইরে যা হাওয়া দিচ্ছে অতি যথেষ্ট, এসি কেনার দরকার নেই। আমাদের বাড়িতে এসি কি হবে? এসি কিনলে ঠান্ডা লেগে যাবে, এসি কিনলে বিল গাদা আসবে, এসিতে খুব শরীর খারাপ হয়, এসি চালালে এই হয় সেই হয়। এখন কিছু হচ্ছে না, এখন তো টুক করে এসে এসিটি চালিয়ে কি আরাম বলে বসে পড়ছে। এখন আর কিচ্ছু হচ্ছে না। এই এসি নিয়ে মারামারি লেগে যায়, দেখলে তো, বুঝলে তো যে এসি কেনারও প্রয়োজন আছে তো। শুধু এসিটা চালিয়ে বসে থাকবে না, খানিকক্ষণ এসিটা হাওয়া খেয়ে নিয়ে বন্ধ করে দেবে, দিয়ে বাইরে হাওয়া দিচ্ছে, বাইরে হাওয়া। হ্যাঁ ঠিক বলেছো জানো গিন্নি, ঠিক বলেছো। এসিটা কিনে সত্যি খুব উপকার হয়েছে বাবরে, যা গরম। সত্যি তুমি এসিটা কিনে ভালো করেছো। সত্যি যদি আগে বুঝতাম এই কথাটা, তাহলে দুদিন আগেই কিনে ফেলতাম এসিটা। কি আরাম দিচ্ছে এসিটায়। সত্যি বাইরে যা গরম পড়েছে, এই এসিতে এলে মনে হয় প্রাণটা একবারে জুড়ে গেল। সত্যি তুমি খুব ভালো কাজ করেছো গো গিন্নি, খুব ভালো কাজ করেছো। আবার একটু এসিতে বসবো না? কি সুন্দর ঠান্ডা হাওয়া। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি বাইরে যাচ্ছি, বাইরে যাই। এসিটা কিনেও তো শান্তি নেই বাবা, বেশিক্ষণ চালালে এসি তো ঠান্ডা লেগে যাচ্ছে। আবার
চা বেশিক্ষণ চালিয়ে বন্ধ করে দিলে আবার যাকে তাই গরম লাগছে। এসি কিনেই কি লাভ হলো? দূর দূর দূর, শুধু শুধু। জানো ওই পাশের বাড়ির সেন দিদিদের, সোনা দিদিদের গো, সোনা দিদিদের, সেন দিদিদের, ওদের না কত কম বিল এসেছে জানো। বলছে 800 টাকা না কত বিল এসেছে। আমাদের 2000-3000 করে বিল আসছে কেন? ওদেরও তো এসি আছে। ওরা কি এসি চালায় না নাকি? ও, ওরা এসি চালায় না না? তাহলে এসি কিনেছে কিসের জন্যে? এসি বন্ধ করে বসে থাকে? ও হ্যাঁ গো দিদি, তোমাদের এসিতে কত বিল এসেছে গো? দেখো না, আমাদের তো 2000-3000 টাকা করে বিল এসে গেছে। তাও তো আমরা এসি বেশি চালাই না, জলও কম তুলি। এখন ওই লাইনে জল দেয় বলে আমাদের বেশি জলও তুলতে হয় না। তাও দেখো আমাদের 2000-3000 টাকা করে বেশি এসেছে। আসলে গরমকাল তো, সর্বক্ষণ পাখা চালাতে হচ্ছে, কতক্ষণই আর বলি বন্ধ করে বসে থাকতে, এত গরমে থাকতে পারে? তাও তো আমি বলি গরমে পাখা বন্ধ করে দিয়ে বাইরে গিয়ে বস, কতক্ষণই বসবে বলো? তাতেই তো এত বিল এসে গেল। কি বলি বলো দেখি? আগে দুটো তো মাস, 2 মাস একটু কষ্ট করে বিলটা দিতে হবে। কষ্ট আর আমাদের তো আর মেয়েদের কষ্ট করতে শেখায়নি। সত্যি কথা বলতে কি দোষ আমাদেরই, গরম এতটুকু সহ্য করতে দিইনি, তাই জন্যই তারা গরম সহ্য করতে পারছে না। আমাদের মতো হলে আমরা না হয় গরম সহ্য করে থেকেছি, ওরা তো গরম সহ্য করতে পারে না, সেই জন্যই আর কি। ব্যাস, যেমনি উনি চলে গেলেন অমনি লাইট পাখা সব অফ করে দিয়ে চলে। যতক্ষণ উনি বাড়িতে থাকবেন, ঘরে থাকবেন, ততক্ষণ লাইট পাখা আলো জ্বালিয়ে ততক্ষণ বসে থাকবেন। যেই উনি চলে যাবেন আপনি লাইট পাখা বন্ধ করে দিয়ে চলে যাবেন। ঘরে তো আর একটা প্রাণী আছে, তারও তো আলো পাখার দরকার হয় না? আলো পাখা ঘরে বেশিক্ষণ চালানো যাবে না, বিদ্যুৎ বাঁচাতে হবে। বেশিক্ষণ ধরে আলো পাখা জ্বালিয়ে রেখে মোবাইল দেখার কোনো মানে নেই। টিভি যদি না দেখো, যদি মোবাইল দেখো, তাহলে বাইরে গিয়ে বাইরের হাওয়া খেতে খেতে মোবাইল দেখো। টিভি বন্ধ করে দিও, এসিও বন্ধ করে দিও, পাখাও বন্ধ করে দিও। অত বেশি বিদ্যুৎ খরচা করবার কোনো প্রয়োজন নেই। বিদ্যুৎ বাঁচাতে হবে, জল বাঁচাতে হবে, প্রকৃতিকে বাঁচাতে হবে। আর তার জন্য কি করতে হবে? প্রচুর 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 গাছ লাগাতে হবে। আমাদের বাড়িতে এসি আছে তাই বলে আপনারা ভেবে নেবেন না যে আমাদের বাড়িতে কোনো রকম গাছ লাগানো নেই। আমাদের বাড়িতে কিন্তু গাছ লাগানো আছে। আমরা তাতে রোজ জলও দিই, যত্নও করি গাছগুলোতে। এসিও লাগাতে হবে যদি প্রয়োজন পড়ে, আর গাছও লাগাতে হবে প্রচুর পরিমাণে। গাছ যদি প্রচুর পরিমাণে লাগান তাহলে আর গরম করবে না এতটা। গাছের হাওয়া খেতে পারবেন, গাছের প্রকৃতির হাওয়াটা খেতে পারবেন। বৃষ্টি হতে পারে গাছ লাগানোর ফলে। সেই জন্য এসির হাওয়া কম চালিয়ে গাছ লাগান আর গাছের হাওয়া খান, মানে প্রকৃতির হাওয়া খান। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 প্রচুর প্রচুর লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন, প্রচুর প্রচুর ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বা প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করে দিন। মামা, কাকা, দাদা, বন্ধু বান্ধবী সবার সাথে শেয়ার করে দিন। আর আমার ভিডিওটাতে কেমন লেগেছে কমেন্ট করে একটু জানিয়ে দিন। আজকের মতো আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন আর প্রচুর 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 গাছ লাগাবেন। ওকে, টাটা, বাই বাই।